আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখো, আজকে আমি লইট্টা মাছের শুটকি মানে রেসিপি করব, ভুনা করব। আমি লইট্টা মাছ মানে শুটকিটাই খুব কম পছন্দ করি, তারপর আজকে শুটকি বড় বড় শুটকি নিয়েছি। এখানে 5টা শুটকি নিয়েছি, অনেক বড় বড় এই শুটকিগুলো। এখন এই শুটকিগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। এই দেখো, এইভাবে ছোট আকারে কেটে নিলাম। এখন আমি এটা একটু ভেজে নিব কড়াইতে। দেখো, এই আমি কড়াইতে বসিয়ে দিলাম। এখন এটা আমি একটু ভেজে নিব। এখন কিন্তু ধুই নাই, একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। এই দেখো, ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব, এই কড়াই শুদ্ধই নামিয়ে নিব। এই দেখো, এখন আমি বেসিনের নিচে দিয়ে পানিতে দিয়ে দিব। দেখো কত পরিমাণে ধোঁয়া উঠতেছে। এখন এটা আমি আর একটা পাত্রে নিয়ে ভালো করে কষলে কষলে ধুবো। দেখো, যতক্ষণ এই সাদা পানি বের না হবে ততক্ষণে কিন্তু এগুলোও পরিষ্কার করে ধুয়ে নিব। দেখো, সাদা পানি বের হয়ে গেছে, এখন কিন্তু কোনো ময়লা দেখা যাচ্ছে না, পানিটা ফ্রেশ। এখানে দিয়ে দিব গরম পানি, একটু গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দিব। দেখো, আর অন্যদিকে চলে যাব চুলায়। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে রসুন কুচি সবগুলোই। কিছুটা সাদা, কিছুটা দেখাচ্ছে পানি কালার। যেটা পানি কালার ওটা ফ্রিজে ছিল রসুন, আর ওই রসুনগুলো দিয়েছি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে অনেকগুলোই পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। আর এদিকে দেখো, শুটকিগুলো যে ভিজিয়ে রেখেছি গরম পানিতে, এখান থেকে না আমি কাঁটাটা ছাড়িয়ে নিব। তোমরা ইচ্ছে করলে কাঁটা ছাড়িয়েও নিতে পারো, আবার কাঁটা সহকারেও নিতে পারো, কিন্তু আমি কাঁটা বেশি ভালো লাগে না, তাই আমি কাঁটাটা ছাড়িয়ে নিলাম। এ দেখো, সবগুলো থেকেই কাঁটাটা কত সুন্দর করে এভাবে সবগুলোই কাঁটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা নাড়াচাড়া করতেছি। পেঁয়াজটা দেখো কতখানি মানে প্রায় নরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব একটু বেশি করে রসুন বাটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা। আর এখন দিয়ে দিবে এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে আবারও মশলাটা আমি তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিব। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এদিকে আমি এটা একটু থেতলে নিয়েছি একটা হাম্বুর দস্তা দিয়ে, তোমরা ইচ্ছে করলে পাটাও নিতে পারো। এই থেতলে নিলাম, থেতলে নিলে জিনিসটা সুন্দর হয়। এই দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন দিয়ে দিব শুটকিগুলো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন এই শুটকি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে তেল উপরে উঠে যায়। এই দেখো কতটা পরিমাণে তেল উঠে গেছে। এখন আমি পানি দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব। দেখো, নাড়াচাড়া হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিব হওয়ার আগ পর্যন্ত। এই দেখো কত সুন্দর দেখাচ্ছে, কত লোভনীয় দেখাচ্ছে। শুটকি ভুনাটা হয়ে গেছে, লইট্টা মাছের শুটকি। এভাবে কে কে লইট্টা মাছের শুটকি ভুনা খাও আমাকে কমেন্ট করে জানাবা। আর এভাবে আমি পছন্দ করলাম, দেখি একটু খেয়ে কেমন হয়। এখন আমি শুটকিটা আরও ভাজা ভাজা করে নিলাম। দেখো, কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে। এটা যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি কিন্তু তোমরা সবাই সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এই দেখো, এখন আমি কিন্তু এটা নামিয়ে নিব। দেখো, নামিয়ে নিলাম, কত লোভনীয় লাগছে না বন্ধুরা? ভালো লাগলো, ভালো থাকো।